আমি যেহেতু রান্নাতে এত পরিপক্ক নই, তাই আমি বেশিরভাগ রান্নাই আমার শাশুড়ি মা কিংবা আমার মাকে জিজ্ঞেস করে করি। আর যদি কখনো চাইনিজ বা অন্যান্য কুইজিন খেতে মন চায়, ইউটিউব দেখে বানিয়ে নিই। যেমন আমার আজকে অনেকদিন ধরে মন চাচ্ছিল চিকেন কাবাব খাবো, আর আমার বাবাও আসবে, তাই আমি ভাবলাম আজকেই আমি চিকেন কাবাবটা বানাই। তো এর জন্য আমি এটা ইউটিউব থেকে রেসিপিটা দেখে নিয়েছি, আর আমি ওই অনুসারেই এখন কাবাবটা বানিয়ে নিব। এখানে ইউটিউব থেকে আমি রান্নার রেসিপিটা দেখলেও মশলাগুলো আমি আমার নিজের মন মতো দিয়েছি। আমি ওই পরিমাপ অনুযায়ী দিইনি। তো কাবাবের জন্য এখানে প্রথমে আমি মুরগির মাংসের কিমা নিয়ে নিয়েছি, সাথে নিয়েছি গাজর কুচি, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ক্যাপসিকাম কুচি। এখানে আমি লাল আর সবুজ ক্যাপসিকাম দিয়েছি, ধনিয়া পাতা দিয়েছি। এরপর একে একে আমি সবগুলো মশলা দিয়ে দিয়েছি। মশলার মধ্যে এখানে ছিল লবণ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, আর হচ্ছে কারি পাউডার। কারি পাউডারটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আমি এগুলোকে ভালো করে মেখে নিয়েছি। আমি হাত ব্যবহার করেছি, আপনারা কিছু মনে করবেন না। আমার মনে হয় হাতে মাখতে বেশি সুবিধা। এরপর আমি সবগুলো প্রায় আমি তৈরি করে নিয়েছি। আয়নের বাবা আসার পর বললো উনি একটা তৈরি করবে, তাই আমি ওনাকে বললাম ঠিক আছে তুমি একটা করো, কোনো সমস্যা নেই। যেহেতু ওই পার্টটা আমি ভিডিও করি নাই, আমি এখন ভিডিও করে নিচ্ছি, তুমি এটা বানিয়ে নাও। তো প্রথমে আয়নের বাবা ভালো করে তেল দিয়ে দিল দোনো হাতে। তো তেল দেওয়ার সময় একটু বেশি তেল পড়ে গিয়েছে, আমি দিয়েছিলাম, তো বেশি পড়ে গেছে, তো এক্সট্রা তেলটা ছেড়ে ফেলে দিয়েছে। এরপর ভালো করে একটা চ্যাপটা করে শেপ দিয়ে দিয়েছে কাবাবের। আপনারা আপনাদের মন মতো শেপ দিয়ে দিবেন। এরপর এটা আর কি বেশি কিছু করার নেই। এবার ভালো করে কাবাবগুলো এপিট ওপিট গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব।